আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের হোম স্ক্রিন অ্যাপস এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমরা যখন এই অ্যাপসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে যাই, দেখেন এরকম একটি লেখা কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে টিকটকটা এখান থেকে সরাবো। দেখেন আমি টিকটকের চাপ দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পরে কিন্তু এখানে একটি লেখা কিন্তু চলে আসছে, এটা কিন্তু লক হয়ে আসছে। তো এই লকটা আপনি কীভাবে সারাবেন, এই সমস্যাটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটাই দেখে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো অনেকের মোবাইলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, এক জায়গা থেকে অন্য জায়গায় অ্যাপসগুলো সরে না। তো এর সমাধান করার জন্য আপনি প্রথমে মোবাইলে হোম স্ক্রিনের উপর ট্যাপ করে ধরে রাখবেন। তো হোম স্ক্রিনের উপর ট্যাপ করে ধরে রাখার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। তো এখানে আপনি দেখতে পাবেন সেটিংস নামের একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে আবারও শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লক হোম, এটা আপনি অন থাকলে এটাকে আপনি বন্ধ করে দিবেন। তো অনেকেই দেখা যায় এটা কিন্তু অন হয়ে থাকে, অন হয়ে থাকার কারণে কিন্তু আমাদের মোবাইল অ্যাপসগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে না। তো যাদের এটা অন আছে অবশ্যই এটা এখনই বন্ধ করে দিন। বন্ধ করার পর এখানে আপনি ডান, এই ডানের উপর ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে আপনি আবার ব্যাগে ক্লিক করুন। দেখেন আমি যে টিকটকটা সরাইতে দেখেন এখন কিন্তু আমি যে কোনো জায়গায় এটাকে আমি নিতে পারবো। যে গ্যালারিটা নিতে আছে দেখেন, গ্যালারিটা কিন্তু আমি যে কোনো জায়গায় কিন্তু এখান থেকে নিতে পারবো। তো ওইখানে যদি লক থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে অ্যাপসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কোনোভাবে সরাতে পারবেন না। তো এটা যাদের অন থাকবে এখনই বন্ধ করে দিন, তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিও আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।